নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে প্রভু যিশুর নামে আপনাকে স্বাগত জানাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই অনুষ্ঠানের মাধ্যমে তার জীবনদায়ী বাক্য আপনার সাথে ভাগ করে নেবার সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন। আর আপনি ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে উদ্দীপ্ত হচ্ছেন। আমি বিশ্বাস করি প্রভুর বাক্য আজও আপনাকে উদ্দীপ্ত করবে এবং আপনি জীবনে চলার পথে নতুন দিশা খুঁজে পাবেন। আসুন এখন আমরা প্রার্থনা সহকারে তার জীবনদায়ী বাক্য শ্রবণ করি। আজকে যদি আপনি প্রথমবার আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনার জন্য বলি, এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে আলোচনা করে থাকি। বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়মের জিহিজকেল ভাবাদী পুস্তকটি থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। ইতিমধ্যে 33 অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ হয়েছে, আর আজকে থেকে আমরা 34 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, অর্থাৎ আপনি যদি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনি জানেন যে জিহিজকেল ভাবাদীকে অন্যান্য অনেক জিহুদীদের সাথে বন্দি করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল। বাবিল রাজ নবুখুদনিসর যখন দ্বিতীয়বার 597 খ্রিস্টপূর্বাব্দে জিহুদারা জিহোয়াকিনের সময় জেরুসালেম আক্রমণ করেন, সেই সময়ে জিহিজকেল ভাবাদী বন্দী হয়ে বাবিলে যান। এর আগে 606 খ্রিস্টপূর্বাব্দে জিহুদারাজ জিহোয়াকিমের সময় নবুখুদনিসর জেরুসালেম আক্রমণ করেছিলেন এবং অনেককে বন্দি করে বাবিলে নিয়ে গেছিলেন। আর তৃতীয়বার 586 খ্রিস্টপূর্বাব্দে জিহুদারাজ সিদিকিওকে পরাজিত করেন এবং জেরুসালেম সম্পূর্ণ ধ্বংস করেন ও পুড়িয়ে দেন। জেরুসালেম যে ধ্বংস হবে সে কথা বারবার জিহিজকেল ভাবাদীর মাধ্যমে ঈশ্বর নির্বাসিত জিহুদীদেরকে জানিয়েছিলেন, কিন্তু তারা তার কথায় কখনো কর্ণপাত করেনি। কিন্তু যেদিন জেরুসালেমের ধ্বংসের খবর বাবিলে সেই নির্বাসিত জিহুদীদের কাছে পৌঁছালো, সেই দিন তারা বুঝতে পারল যে জিহিজকেল ভাবাদী সত্য সত্যই ঈশ্বরের কথাই বলেছিলেন। এতদিন তারা ভক্ত ভাবাদীদের কথাই শুনে আসছিল, তাদের কথাতেই বিশ্বাস করেছিল। আর 33 অধ্যায় আমরা দেখেছি ঈশ্বর জিহিজকেল ভাবাদীকে প্রহরী রূপে নিযুক্ত করেছিলেন এবং তিনি তার দায়িত্ব সুন্দরভাবে পালন করেছিলেন, যদিও কেউ তার কথা শোনেনি। জেরুসালেমের ধ্বংসের সাথে সাথে ইসরায়েলের সেই সমস্ত ভক্ত ভাবাদীরা মিথ্যাবাদী প্রতিপন্ন হয়েছে এবং জিহিজকেল ভাবাদী ঈশ্বরের মনোনীত ব্যক্তিরূপে প্রমাণিত হয়েছেন। আর এই ভক্ত ভাববাদীদের সম্বন্ধে ঈশ্বরের কিছু বলার আছে। আসুন আমরা পাঠ করি 34 অধ্যায়ের প্রথম 2 পদ। আর আপনার কাছে আমার অনুরোধ, যদি আপনার কাছে বাইবেল থাকে আমার সঙ্গে বাইবেল খুলুন, জিহিজকেল ভাবাদী পুস্তক তার 34 অধ্যায়। আসুন আমরা প্রথম 2 পদ পাঠ করি। আবার সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, তুমি ইসরায়েলের পালকদের বিরুদ্ধে ভাববাণী বলো। ভাববাণী বলো তাহাদিওকে, অর্থাৎ সেই পালকদিগকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েলের সেই পালকদিগকে ধিক, যাহারা আপনাদিগকেই পালন করিতেছে। ভক্ত ভাববাদীদের সম্বন্ধে এই কথাটি জিহিজকেল ভাবাদী বলেননি, কিন্তু ঈশ্বর বলছেন। একজন প্রভুর দাস খুব স্পষ্ট করে বলেছিলেন যে সুসমাচার ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করে চলেছে তাদের প্রসার ও বৃদ্ধির জন্য অর্থ সংগ্রহের বিষয়টিকে তিনি সমর্থন করেন না। তার মানে এই নয় যে
তারা এমন কিছু ভালো কাজ করছে না যে তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করার দরকার আছে। তারা যথেষ্ট ভালো কাজ করছে, কিন্তু তার বক্তব্যের মূল বিষয় ছিল সেই প্রতিষ্ঠানগুলি যেন আর্থিক অনুদান সংগ্রহের প্রতিষ্ঠানে পরিণত না হয়। তাদের উচিত মানুষদের প্রকৃত খাদ্য বিতরণ করা, ঈশ্বরের বাক্য উপযুক্তভাবে বিতরণ করা। যখন কোনো প্রতিষ্ঠান প্রকৃতভাবে বাক্যের সেবা করতে পারে না, তখন তাদের কোনো অধিকার নেই মানুষদের থেকে অর্থ সংগ্রহ করা। আর আমাদের উচিত যখন আমরা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ লাভ করি, তখন সেই প্রতিষ্ঠানকেও প্রভুর সেবা কাজের জন্য আর্থিকভাবে সাহায্য করা। খ্রিস্টীয় প্রতিষ্ঠানের উচিত নয় বারবার মানুষের কাছে ভিক্ষা চাওয়া। তাদের কাজ হলো মেষদিগকে চড়ানো, তাদেরকে প্রভুর বাক্য দেওয়া। ভক্তভাবদের সম্বন্ধে ঈশ্বর এই কথাই বলেছেন, তারা লোকদেরকে ঈশ্বরের প্রকৃত বাক্য দেয়নি। আমার মনে হয় এটা আজকের দিনের জন্য একইভাবে বিশেষভাবে প্রযোজ্য। কোনো প্রতিষ্ঠান সম্বন্ধে সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে এই বিষয়টাই লক্ষ্য করতে হবে। পালকদের সম্বন্ধে ঈশ্বর বলছেন, আসুন দেখি আমরা 4 পদে লেখা আছে, তোমরা দুর্বল দিগকে সবল করো নাই, পীড়িতদের চিকিৎসা করো নাই, ভগ্নাঙ্গের ক্ষত বাঁধো নাই, দূরীকৃতকে ফিরাইয়া আনো নাই, হারণের অন্বেষণ করো নাই, কিন্তু বল ও উপদ্রবপূর্বক তাহাদের শাসন করিয়াছ। আমরা সকলে দিন দরিদ্র, আমাদের ভিক্ষার ঝুলি শূন্য। একমাত্র ঈশ্বরের বাক্যই আমাদের এই শূন্যতা দূর করতে পারে। একজন প্রভুর দাস যদি মণ্ডলীর লোকদেরকে ঈশ্বরের বাক্য দ্বারা পরিচর্যা করতে না পারেন, তাহলে তিনি প্রকৃত কার্যকারী নন, প্রকৃত পালক নন। ঈশ্বরের বাক্য অবশ্যই বলতে হবে। আসুন দেখি আমরা 5 পদে লেখা আছে, আর পালকের অভাবে মেষগণ ছিন্ন ভিন্ন হইয়াছে, তাহারা বন্য পশু সকলের খাদ্য হইয়াছে, ছিন্ন ভিন্ন হইয়া গিয়াছে। খুব স্পষ্ট করে এই পদে বলা হয়েছে যে মণ্ডলীতে সভ্যদের যদি উপযুক্তভাবে বাক্য দিয়ে তৃপ্ত করা না হয়, তবে তারা ছড়িয়ে পড়বে, অর্থাৎ মণ্ডলী থেকে দূরে থাকবে। এর জন্য লোকদেরকে দায়ী করা যায় না, কারণ মেষদের তো খাবার দরকার। ঈশ্বরের লোকদেরও ঈশ্বরের বাক্য শ্রবণ করা দরকার, তা না পেলে তারা অন্যদিকে চলে যাবে। আর যখন তারা অন্যদিকে চলে যায়, তখন তারা দিয়াবলের কবলে পড়ে। তাই এখানে ঈশ্বর বলছেন, পালকের অভাবে মেষগণ ছিন্ন ভিন্ন হইয়াছে, তাহারা বন্য পশু সকলের খাদ্য হইয়াছে। আসুন এখন আমি 7 থেকে 10 পদ পাঠ করি। আর আমার বিশ্বাস আপনার কাছে বাইবেল আছে, আর আপনি আমার সঙ্গে জিএসকেল ভাববাদী পুস্তক 34 অধ্যায় 7 পদ থেকে 10 পদ পাঠ করছেন। অতএব হে পালকগণ, সদাপ্রভুর বাক্য শোনো। প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য আমার পাল লুট দ্রব্য হইয়াছে, এবং আমার মেষগণ বন্য পশু সকলের খাদ্য হইয়াছে। কেননা পালক নাই, এবং আমার পালকেরা আমার মেষগণের অন্বেষণ করে নাই, বরং সেই পালকেরা আপনাদিগকেই পালন করিয়াছে, আমার মেষগণকে পালন করে নাই। এই জন্য হে পালকগণ, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি সেই পালকদের বিপক্ষ, আমি তাহাদের হস্ত হইতে আমার মেষগণকে আদায় করিব, এবং তাহাদিগকে পালকের কর্ম হইতে চ্যুত করিব। সেই পালকেরা আর আপনাদিগকে পালন করিবে না, আর আমি আপন মেষগণকে তাহাদের মুখ হইতে উদ্ধার করিব, তাহাদের খাদ্য হইতে দিব না। দেখুন কি ভয়ঙ্কর কথা ঈশ্বর পালকদের সম্বন্ধে বলছেন। তিনি বলছেন, পালকেরা মেষদের প্রতিপালন করেনি, কিন্তু তারা নিজেদেরকে প্রতিপালন করছে। তারা মেষদের শোষণ করেছে, লুট করেছে। মেষেরা ছিন্ন ভিন্ন হয়েছে, তার দায় পালকদের। আর তাই তিনি সেই পালকদের বিপক্ষে, তিনি তাদেরকে আর পালক রূপে রাখবেন না। তাদের হাত থেকে তিনি মেষদেরকে উদ্ধার করবেন। অন্য পাপীদের মতো তিনি পালকদেরকেও দোষী করবেন। আসুন আমরা এবারে প্রকৃত মেষপালকের বিষয় দেখি। আমরা 11 পদ পাঠ করি। আসুন দেখি লেখা আছে,
কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি আপন মেষগণের অন্বেষণ করিব, তাহাদিগকে খুঁজিয়া বাহির করিব। এখানে আমরা ঈশ্বরের মেষপালক প্রভু যিশুকে দেখছি, যিনি বলেছিলেন আমি উত্তম মেষপালক। জিএসকেল ভাবাদী বলেছিলেন যে খ্রিস্টের আগমন হবে, তিনি সত্যি আবার আসবেন। কারণ উত্তম মেষপালক রূপে তাঁর সম্বন্ধে যে সকল ভাববাণী ছিল এই জগতে তা এখনও সম্পূর্ণ হয়নি। এখন আমরা ভবিষ্যতের দিকে দেখব। এটা হলো নির্বাসিত যিহুদীদের জন্য ঈশ্বরের সান্ত্বনা বাক্য। তাদের উচিত তার এই কথা শোনা। তিনি সেই পালক, উত্তম মেষপালক, মহান মেষপালক এবং প্রধান পালক। ঈশ্বর বলছেন তিনি তার মেষগণকে খুঁজে বার করবেন। গীতসংহিতা 23-এর গীতে রাজা দাউদ বলেছিলেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। এই অধ্যায়ের বাকি অংশে একটা সুন্দর শব্দবন্ধনী বারবার উল্লেখ করা হয়েছে। ঈশ্বর বলছেন তিনি করবেন প্রায় 14 বার। তিনি বলেছেন যে তিনি খুঁজে বার করবেন, তিনি চড়াইবেন, তিনি রক্ষা করবেন, তিনি পালন করবেন ইত্যাদি। কেউ যখন তাদের কৃতকর্মের কথা বারবার বলে তখন তা শুনতে আমার খুব বিরক্ত লাগে। কিন্তু ঈশ্বর এখানে বলছেন তিনি করবেন, আর তার এই কথা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আমাদের উত্তম মেষপালক একবার বলেছিলেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। মথলিখিত সুসমাচার 11 অধ্যায় 28 পদ। তিনি আরও বলেছেন, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না। যোহন তার 10 অধ্যায় 28 পদ। দেখুন আমাদের সেই আশ্চর্য মেষপালক আমাদের জন্য কত শান্তি ও সান্ত্বনার বাক্য বলছেন। আবার জিএসকেল ভাবাদী পুস্তকের 34 অধ্যায় 12 পদে আসুন দেখি, আমরা লেখা আছে 12 পদ, পালক আপন ছিন্ন ভিন্ন মেষগণের মধ্যে থাকিবার দিনে যেমন আপন পাল খুঁজিয়া বাহির করে, তেমনি আমি আপন মেষগণকে খুঁজিয়া বাহির করিব, এবং যে সকল স্থানে তাহারা মেঘাচ্ছন্ন অন্ধকারময় দিবসে ছিন্ন ভিন্ন হইয়াছে সেই সকল স্থান হইতে তাহাদিগকে উদ্ধার করিব। আমাদের এই উত্তম মেষপালক প্রায় 2000 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তিনি এখনও বলেন আমার মেষেরা আমার রব শোনে। আপনি জানেন কেন তারা তার রব শোনে? তার দুটো কারণ আছে। কারণ তিনি তাদেরকে ডাকেন এবং তারা তার রব জানে। তারা তার রব শোনে এবং তাকে জানে। দেখুন আমাদের পালক কত সুন্দর, কত মহান, তাই না? আসুন 13 পদে দেখি, আমরা লেখা আছে 13 পদ, আর আমি জাতিগণের মধ্য হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিব, নানা দেশ হইতে সংগ্রহ করিব এবং তাহাদের নিজ ভূমিতে তাহাদিগকে আনিব, আর ইসরায়েলের পর্বতসমূহের উপরে জলপ্রবাহগুলির কাছে এবং দেশের সকল বসতি স্থানে তাহাদিগকে চড়াইব। সেই মহান পালক ইসরায়েল জাতির জন্য ভবিষ্যতে কি কি করবেন সেটাই বলছেন। তারা এখন বন্দী, তারা নির্বাসিত, আর তাদের এই বন্দি দশার কারণ তারা ভক্ত ভাববাদীদের কথায় কর্ণপাত করেছিল এবং তারা পাপ করেছিল। কিন্তু তিনি বলছেন যে তিনি তাদের সম্পূর্ণ পরিত্যাগ করেননি, তিনি তাদের ছুঁড়ে ফেলে দেননি। তিনি আবার তাদেরকে নিজ দেশে ফিরিয়ে আনবেন, সংগ্রহ করবেন। আসুন দেখি 14 আর 15 পদে লেখা আছে, 14-15 পদ, আমি উত্তম চড়ানিতে তাহাদিগকে চড়াইব এবং ইসরায়েলের উচ্চ উচ্চ পর্বতে তাহাদের বাথান হইবে, তাহারা সেই স্থানে উত্তম বাথানে শয়ন করিবে এবং ইসরায়েলের পর্বতমালায় হরিৎ চড়ানিতে চড়িবে। আমি আপন মেষদিগকে চড়াইব, আমি তাহাদিগকে শয়ন করাইব, ইহা প্রভু সদাপ্রভু বলেন। ঈশ্বর তাদেরকে উত্তম চড়ানিতে চড়াইবেন, অর্থাৎ তাদের কোনো অভাব হবে না। তিনি আরও বলছেন তিনি তাদের শয়ন করাইবেন, অর্থাৎ তারা নিশ্চিন্তে ঘুমাবে। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, তিনি যা বলছেন তা ভবিষ্যতেই ঘটবে, কারণ এখনো পর্যন্ত ইসরায়েল জাতির সেই সুদিন আসেনি। তারা নিশ্চিন্তে ঘুমাতে পারে না,
সেই রুক্ষ দেশে যথেষ্ট চড়ানি ভূমি নেই, অর্থাৎ প্রচুর খাদ্যদ্রব্য তাদের নেই। আসুন আমরা 16 পদ পাঠ করি। লেখা আছে 16 পদে, আমি হারানো মেষের অন্বেষণ করিব, দূরীকৃতকে ফিরাইয়া আনিব, ভগ্নাঙ্গের ক্ষত বাঁধিব ও পীড়িতকে সবল করিব এবং হৃষ্টপুষ্ট ও বলবানকে সংহার করিব, আমি বিচার মতে তাহাদিওকে পালন করিব। কোনো মেষপালকের যদি একটা মেষ হারিয়ে যায় তাহলে সে তাকে খুঁজতে যায়। ঠিক তেমনভাবে ঈশ্বর ইসরায়েল জাতির হারানো মেষের অন্বেষণ করবেন। আর শুধু ইসরায়েল জাতি নয়, কিন্তু মণ্ডলীরও অন্বেষণ করবেন। প্রভু যীশু হারানো মেষের উপমা দেওয়ার সময় বলেছিলেন, কোনো এক মেষপালকের 100 মেষ ছিল, আর তাদের মধ্যে একটা হারিয়ে গেছিল। তখন সেই মেষপালক কি করেছিলেন? তিনি কি সেই ক্ষুদ্র দুর্বল মেষটাকে ছেড়ে দিয়েছিলেন? তিনি কি বলেছিলেন, একটা মাত্রই তো হারিয়েছে, বাকি 99টা ভালো মেষ তো আমার কাছে আছে? না, তিনি বলেননি। তিনি বলেছিলেন, আমি 100টা মেষ নিয়ে শুরু করেছিলাম, আর 100টা মেষই আমার সঙ্গে থাকবে। আমি যে স্বর্গরাজ্যের অপেক্ষায় আছি তা এই জন্য নয় যে আমি সেই 99টা মেষের মতো উত্তম মেষ যে হারিয়ে যায়নি, কিন্তু আমি স্বর্গরাজ্যের বিষয়ে নিশ্চিত, কারণ আমার এক উত্তম মেষপালক আছেন। তিনি বারবার বলছেন, আমি তোমাকে উদ্ধার করব, আমি তোমাকে চড়াবো, আমি তোমাকে শয়ন করাবো। আসুন আমরা 20 পদ পড়ি। দেখুন লেখা আছে 20 পদে, অতএব প্রভু সদাপ্রভু তাহাদিওকে এই কথা কহেন, দেখো আমি হৃষ্টপুষ্ট মেষের ও কৃশ মেষের মধ্যে বিচার করিব। ঈশ্বর বাছাই করবেন। মথিলিখিত সুসমাচারের 13 অধ্যায় প্রভু যীশু শ্যামা ঘাস আর গমের একটি উপমা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে একজন কৃষক তার জমিতে গমের উত্তম বীজ বপন করেছিল, কিন্তু শত্রু এসে তার ভূমিতে শ্যামা ঘাসের বীজ ছড়িয়ে দিয়েছিল। বীজ অঙ্কুরিত হওয়ার পর দেখা গেল গমের সাথে শ্যামা ঘাসও জন্মেছে। তখন দাসেরা সেই কৃষককে জিজ্ঞাসা করল, তারা সেই শ্যামা ঘাস উপড়ে ফেলবে কিনা? তখন সেই কৃষক বলেছিলেন, না, উভয়কেই বাড়তে দাও, আমি ঠিক সময়ে তাদের বাছাই করব। এটা কত আনন্দের বিষয় যে প্রভুর স্বয়ং বাছাই করবেন, এটা তার কাজ। অনেক সময় আমরা অন্যদের সম্বন্ধে প্রশ্ন তুলি, তারা কি সত্যি বিশ্বাসী? এমনকি আমরা মণ্ডলীর মধ্যেও কোনো একজনের সম্বন্ধে বলি যে সে খুব বিশ্বাসী, অথবা অন্য কোনো একজনকে বলি সে একদমই বিশ্বাসী নয়। এটা আমাদের কাজ নয়, এটা প্রভুর কাজ। তিনি জানেন কারা তার নিজস্ব। এবার আমি পাঠ করব 21 থেকে 24 পদ। 34 অধ্যায় 21 থেকে 24 পদ। তোমার পার্শ্ব ও স্কন্দ দিয়া দুর্বল সকলকে ঠেলিতেছ, শৃঙ্গ দিয়া ঢুসাইতেছ, তাহাদিওকে বাহিরে ছিন্ন ভিন্ন না করিয়া ক্ষান্ত হও না। এই জন্য আমি আপন মেষপালকে রক্ষা করিব, তাহারা আর লুটদ্রব্য হইবে না, এবং আমি মেষ ও মেষের মধ্যে বিচার করিব। আর আমি তাহাদের উপরে একমাত্র পালককে উৎপন্ন করিব, তিনি তাহাদিওকে পালন করিবেন। তিনি আমার দাস দাউদ, তিনি তাহাদিওকে চড়াইবেন এবং তিনি তাহাদের পালক হইবেন। আর আমি প্রভু সদাপ্রভু তাহাদের ঈশ্বর হইব, এবং আমার দাস দাউদ তাহাদের মধ্যে অধ্যক্ষ হইবেন। আমি সদাপ্রভুই ইহা কহিলাম। এই অংশে ইসরায়েলের সেই সব পালক অর্থাৎ নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্বন্ধে বলা হচ্ছে, যারা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে দুর্বল জিহুদীদের শোষণ করত, অত্যাচার করত, তাদের বিভিন্ন দিকে তাড়িয়ে দিত। ঈশ্বর বলছেন তিনি তার সন্তানদের সেই অত্যাচারী পালকদের হাত থেকে উদ্ধার করবেন। তিনি তার দাস দাউদকে তার সন্তানদের পালন করার দায়িত্ব দেবেন। ইনি সেই ভাবী রাজা। আর প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের এই বাক্য পূর্ণ হয়েছে। তিনি বলেছেন, আমি উত্তম মেষপালক। তিনি ঈশ্বরের সন্তানদেরকে করুণার সাথে ধার্মিকতার পথে চালাবেন, আর তার এই প্রতিজ্ঞা পূর্ণ হবেই। 25 পদে দেখুন তিনি বলছেন, 25 পদে
তিনি বলছেন তখন তারা শান্তিতে থাকবে। দেখুন লেখা আছে, আমি তাহাদের পক্ষে শান্তির নিয়ম স্থির করিব ও হিংস্র পশুদিগকে দেশ হইতে শেষ করিব, তাহাতে তাহারা নির্ভয়ে প্রান্তরে বাস করিবে ও বনে নিদ্রা যাইবে। একটা মজার বিষয় হলো, বাইবেলে ইসরায়েল জাতি এবং ইসরায়েল দেশ দুটোকে সবসময় একসাথে ব্যবহার করা হয়েছে। যখন বলা হয় যে তারা দেশে আশীর্বাদ যুক্ত হবে, তখন বোঝা যায় তাদের সাথে ঈশ্বরের সম্পর্ক ঠিক হয়েছে। 28 পদে দেখুন লেখা আছে, তাহারা আর জাতিগণের লুটদ্রব্য হইবে না এবং বন্য পশুগণ তাহাদিওকে আর গ্রাস করিবে না, কিন্তু তাহারা নির্ভয়ে বাস করিবে, কেহ তাহাদিওকে ভয় দেখাইবে না। সেই দিন আসবে যখন ইসরায়েল জাতি আর অন্য জাতির দ্বারা ভীত হবে না। এখনও সেই দিন আসেনি, তবে ঈশ্বর যখন বলেছেন তখন তা অবশ্যই হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যখন প্রভু যীশু খ্রিস্ট রাজত্ব করবেন, পৃথিবীতে শান্তি থাকবে, আমরা নির্ভয়ে থাকব, আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা সেই নতুন জেরুজালেম, সেই নতুন আকাশ এবং সেই নতুন পৃথিবীর অপেক্ষায় আছি। এই জগৎ আমাদের জন্য ক্ষণস্থায়ী, তাই এই জগতের চিন্তায় যেন আমরা আমাদের জীবনের এই বেশিরভাগ সময় না কাটিয়ে দিই। প্রভু যীশু বলেছেন তিনি আসবেন এবং তিনি যেখানে থাকেন আমাদেরকে সেখানে নিয়ে যাবেন, যেন আমরা চিরকাল তার সাথে তার রাজত্বে বাস করতে পারি। সুতরাং জেগে থাকুন, প্রার্থনা করুন এবং প্রভুর অপেক্ষায় থাকুন। আমার বিশ্বাস ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে বিশেষভাবে আপনাকে আশীর্বাদ যুক্ত করেছেন, বিশেষভাবে আরেকবার চিন্তা করার সেই শক্তি দিয়েছেন, উৎসাহিত অনুপ্রাণিত হতে সাহায্য করেছেন যে তিনি আসছেন এবং তিনি চান যেন আমরা প্রত্যেকে তার সঙ্গে সেই অনন্তকাল স্থায়ী রাজ্যে প্রবেশ করতে সমর্থ হই, তার সঙ্গে থাকি, তার সহভাগিতায়, তার সান্নিধ্যে তার গৌরব করতে পারি। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা করি, তোমার গৌরব করি। আরেকটি বার পিতাগো, তোমার পবিত্র পরাক্রমে এই সুন্দর সুযোগ আমাদের জীবনে দিয়েছিলে, তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে তুমি আসতে সাহায্য করেছো। ধন্যবাদ দিয়ে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য প্রভু তোমার পবিত্র পরাক্রমে আরেকটি বার সেই প্রত্যেকের হৃদয় মনকে তুমি স্পর্শ করেছো। প্রভু তুমি আসতে চলেছো পিতা, এবং সেই সত্যে প্রত্যেককে পূর্ণ করেছো, যেন সেই প্রত্যেক আত্মা প্রাণ তোমার জন্য ঝেঁকে থাকে, প্রার্থনায় থাকে, যেন প্রভু সেই সকলকে তুমি তোমার সঙ্গে নিতে পারো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। বিশেষ করে হয়তো কেউ এমন কোনো কঠিনতার মধ্যে আছে যেখানে হয়তো আশার কোনো আলো তার জীবনে সে দেখতে পাচ্ছে না। স্বর্গীয় পিতা, হয়তো এত অন্ধকারময় পরিস্থিতি, এত প্রতিকূলতা যে প্রভু সে হয়তো অসহায় হয়ে পড়েছে। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে, তোমার জীবন্ত প্রত্যাশায় সেই ব্যক্তিকে, সেই পরিবারকে তুমি পূর্ণ করো। প্রভু, প্রতিকূলতা যতই কঠিন হোক, অন্ধকার যতই গাঢ় হোক না কেন, তোমার আলোতে সেই প্রত্যেককে তুমি আলোকিত করো, যেন তারা তোমাকে দেখতে পায় যে প্রভু তুমি তাদেরকে ছেড়ে দাওনি, তুমি তাদেরকে ধরে রেখেছো, তোমার সেই ধার্মিকতার দক্ষিণ হাতের মধ্যে তাদেরকে তুমি সংরক্ষিত করেছো, সুরক্ষিত করেছো। স্বর্গীয় পিতা, সেই সত্যে সেই প্রত্যেককে তুমি পূর্ণ করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তুমি স্থির করো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, এবং সেই প্রত্যেকের জীবনের মধ্যে তুমি গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আমরা পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের জীবনদায়ী বাক্য শুনলাম। শাস্ত্র বলে বাক্য নিষ্ফল হয় না, আর তাই আমি বিশ্বাস করি আজ যে বাক্য আপনি শুনেছেন তা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন
এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের তা জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই এবং শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, দুষ্ট লোকের। আজকের প্রশ্ন, আমাদের পালক কে? অপশন এ রাজা দাউদ, বি ভাববাদীরা, সি সদাপ্রভু, ডি মণ্ডলী নেতারা। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।